শ্রেণী মানুষদের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বিশ্ববাসীকে ডাইরেক্ট সকলের সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যত লোক এই পৃথিবীতে এসেছিল তাদের সবাইকে তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, পরহেজগার হতে পারো, ভালো মানুষ হতে পারো। প্রিয় ভাইরা আমার, উক্ত আয়াতের তাফসীরে আমরা কি জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে ডাইরেক্ট মানুষ বলে সম্বোধন করে ডাইরেক্ট নির্দেশ দিলেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমাদেরকে কার ইবাদত করতে হবে? রবের ইবাদত করতে হবে। আমাদের রবকে বলেন, আমাদের রবকে আল্লাহ, আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাদের রব। তিনি এই আসমানকে খুঁটিবিহীন সৃষ্টি করেছেন, তারপরে রেখেছেন জমিনকে পানির উপর স্থির রেখেছেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু বিরাজমান রয়েছে, আমরা যা কিছু দেখতে পাই এবং যা কিছু দেখতে পাই না, সব কিছুই হলো মাখলুক। আর এগুলোকে সৃষ্টি করেছেন তিনি বললেন আল্লাহ, তিনি হলেন খালেক, তিনি হলেন পালনকর্তা, তিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক। তিনি তার একক নিয়ন্ত্রণে গোটা বিশ্বকে পরিচালনা করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে কার ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে? ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবাদত মানে হলো বিনয় এবং নম্রতার সাথে ইবাদত করা। বিনয় এবং নম্রতার সাথে অনুগত করার নামই হলো ইবাদত। প্রিয় ভাইরা আমার, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? তার ইবাদত বন্দেগী করার জন্য। আর মানুষ সৃষ্টি করার মূল উদ্দেশ্যই হলো রবের অনুগত করা, ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তাহলে উল্লেখিত আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম, উল্লেখিত আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম মানুষ সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো মানুষরা যেন তার রবের ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছিল সবাইকে তিনি এই ইবাদত বন্দেগী করার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো?